হ্যালো ডিয়ার গাইস, নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েকশন, যেটি আপনারা প্রত্যেক কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইচএসসি 2024-25 যে যারা স্টুডেন্ট এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখেন, ফার্স্ট অফ অল প্রথম কোয়েকশনটি হচ্ছে কোয়েকশন নাম্বার 1। অসমের পশ্চিম সীমার বিদেশি রাষ্ট্রটির নাম কি? অপশন এ ভুটান, অপশন বি পাকিস্তান, অপশন সি বাংলাদেশ, অপশন ডি মায়ানমার। রাইট অ্যান্সারটি হবে অপশন সি বাংলাদেশ। অসমের পশ্চিম সীমার বিদেশি রাষ্ট্রটির নাম হলো বাংলাদেশ। কোয়েশ্চন নাম্বার 2, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যকে উত্তর পূর্ব ভারতের দুয়ার বলা হয়? এ মণিপুর, বি মেঘালয়, সি ইম্ফল, ডি অসম। রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি অসম। কোয়েশ্চন নাম্বার 3, অসমের উত্তর সীমায় অবস্থিত রাষ্ট্রটির নাম অথবা দেশটির নাম কি? অপশন এ মণিপুর, অপশন বি ভুটান, অপশন সি পাকিস্তান, অপশন ডি একটিও নয়। রাইট অ্যান্সারটি হবে অপশন বি ভুটান। কোয়েশ্চন নাম্বার 4, আহুমেরা মূলত কোন জনগোষ্ঠীর লোক? অপশন এ নিগ্রো, অপশন বি অস্ট্রিক, অপশন সি মঙ্গোলীয়, অপশন ডি দ্রাবিড়। আহুমরা মূলত মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক ছিলেন। কোয়েশ্চন নাম্বার 5, অসমের সর্ববৃহৎ কৃষিভিত্তিক উদ্যোগ হলো? এ রাবার উদ্যোগ, বি চা উদ্যোগ, সি বন উদ্যোগ, ডি একটি নয়। রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি চা উদ্যোগ। কোয়েশ্চন নাম্বার 6, আসামের মোট কয়টি অভয়ারণ্য আছে? এ 20টি, বি 30টি, সি 17টি, ডি 18টি। রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি 18টি। কোয়েশ্চন নাম্বার 7, যে আসামের কোথায় সিমেন্ট কারখানা আছে? অপশন এ দুলিয়াজানে, অপশন বি কামরূপে, অপশন সি বুকাজানে, অপশন ডি নোয়াগাঁও। রাইট অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি বুকাজানে। কোয়েশ্চন নাম্বার 8, অসমের কোথায় সোনালী বানর পাওয়া যায়? অপশন এ মানস রাষ্ট্রীয় উদ্যান, অপশন বি কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। তো রাইট অ্যান্সারটি হবে আমরা এখানে মানস রাষ্ট্রীয় উদ্যান, অপশন নাম্বার এ। আপনারা কোয়েশ্চন নাম্বার 9, ব্রিটিশরা অসমে কখন চা চাষ আরম্ভ করেছিল? অপশন এ 1823 সালে, অপশন বি 1822 সালে, অপশন সি 1821 সালে, অপশন ডি 1824 সালে। তো এটা হবে অপশন এ 1823 সালে। তো ডিয়ার গাইস, আপনাদেরকে আমি একটা কথা বলছি যে এখানে এই কিছু কোয়েশ্চন আমি সলভ করেছি, আপনারা দেখতে পাবেন বা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। আর কোয়েশ্চন নাম্বার 10, আসামের ভয়াবহ ভূমিকম্প কখন হয়েছিল? 1951 সালে, 1950 সালে, 1952 সালে, 1953 সালে। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি 1950 সালে অসমের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 11, কয়লা খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? অপশন এ প্রথম স্থান, বি দ্বিতীয় স্থান, সি তৃতীয় স্থান, ডি চতুর্থ স্থান। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি তৃতীয় স্থান। অর্থাৎ কয়লা খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে ভারতবর্ষের স্থান হলো তৃতীয় স্থান। কোয়েশ্চন নাম্বার 12, আকরিক লৌহ খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? অপশন এ চতুর্থ স্থান, অপশন বি তৃতীয় স্থান, অপশন সি সপ্তম স্থান, অপশন ডি একটিও নয়। রাইট অ্যান্সারটি হবে অপশন এ চতুর্থ স্থান। কোয়েশ্চন নাম্বার 13, সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম কি? অপশন এ পৃথিবী, অপশন বি মঙ্গল, অপশন সি শুক্র, অপশন ডি নেপচুন। রাইট অ্যান্সারটি হবে অপশন এ পৃথিবী।
কোয়েশ্চেন নাম্বার 14, পৃথিবীর যমজ গ্রহ বা সন্ধ্যা তারা ও শুকতারা কোনটি? কোনটিকে বলা হয়? অপশন এ শনি, অপশন বি ইউরেনাস, অপশন সি বৃহস্পতি, অপশন ডি শুক্র। পৃথিবীর যমজ গ্রহ বা সন্ধ্যা তারা ও শুকতারা কোনটি? আমরা বলতে পারবো রাইট আনসারটি হবে শুক্র। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বা সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 15, পৃথিবীর একটি উপগ্রহের নাম কি? চন্দ্র, মঙ্গল, বুধ, ডি একটিও নয়। রাইট আনসারটি হবে আমরা বলতে পারবো চন্দ্র, অপশন এ। ডিয়ার গাইস, আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন, এবং আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটিকে ফলো করে আপনারা দেখবেন, প্রত্যেকটি ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন।